ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছোট বোন শেখ রেহানাকে নিয়ে চলে যান ভারত। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি সেখানে কতদিন থাকবেন? বাংলাদেশ থেকে পালিয়ে শেখ হাসিনা এবং তার সঙ্গীরা একটি সামরিক বিমানে দিল্লির নিকটবর্তী গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় রয়েছেন তা নিয়েই রহস্য চলছে। এখন গুঞ্জন উঠেছে ভারত ছাড়তে হতে পারে শেখ হাসিনাকে। জানা গেছে, যুক্তরাষ্ট্র ভারত সরকারের কাছে জানতে চেয়েছে কিভাবে এবং কোন অবস্থায় তিনি দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত কি বলেছে তা একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র ২৪ টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। শেখ হাসিনার ভারতে অবস্থানের স্ট্যাটাস সম্পর্কে যুক্তরাষ্ট্রকে দিল্লি জানিয়েছে অতি শিগগিরই শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি একটি মহলেও পৌঁছেছে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা। এমনকি তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে। তবে শেখ হাসিনা কোথায় কিভাবে আছেন সে ব্যাপারে মুখে কুলু পেটে রয়েছে ভারত সরকার। হাসিনার পালিয়ে আসার কথা স্বীকার করলেও সাবেক এই প্রধানমন্ত্রীর ব্যাপারে নীরবতা বজায় রেখেছে তারা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, ভারতের সাথে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশ তাকে প্রত্যর্পণের দাবি জানাতে পারে। আপাতত আশা করা হচ্ছে ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা ঘটাতে দেবে না, কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। শেখ হাসিনার দেশ ছাড়ার পর গঠন করা হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ২ মাসে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটও বদলে গেছে। এদিকে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করা হয়েছে। কূটনৈতিক পাসপোর্টধারীরা ভারত সফরে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন, কিন্তু তিনি ইতোমধ্যে প্রায় ২ মাস ধরে ভারতে রয়েছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা ভারতের মাটিতে কতদিন নিরাপদে থাকতে পারবেন এবং কোথায় তার পরবর্তী গন্তব্য? এসব বিষয় নিয়ে চরম আগ্রহ দেখা দিয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মনে। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।